জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের ৩ মামলায় ৩০ বছরের কারাদণ্ড হয়েছে হাসানুল হক ইনুর। তবে তাকে সাজা খাটতে হবে ১০ বছর। এমন রায়ে খুশি হতে পারেনি প্রসিকিউশন ও আসামি পক্ষের কেউই। দুপক্ষই আপিলের কথা জানিয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, জুলাই হত্যায় ইনুর সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনাকে বুদ্ধি পরামর্শ দিতেন হাসানুল হক ইনু, যার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের রায় ঘিরে কারাগার থেকে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়, অনেকটাই হাস্যোজ্জ্বল ছিলেন ইনু। এজলাসে তোলার সময় হাত না ধরতে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তিনি। রায়ের শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন, গুলি করে সরাসরি হত্যার প্রমাণ মেলেনি জাসদ সভাপতির বিরুদ্ধে। তাই খালাস দেয়া হয় ৫ অভিযোগ থেকে। বাকি ৩টির প্রতিটিতে ষড়যন্ত্র প্রমাণিত হওয়ায় ১০ বছর করে জেল দেন ট্রাইব্যুনাল। জানান, একসাথে চলবে ৩টি সাজা, ফলে কারাগারে থাকতে হবে সব মিলিয়ে ১০ বছর। হাসানুল হক ইনু ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ট্রাইব্যুনালের এ রায়ে অসন্তোষ জানিয়েছে প্রসিকিউশন। এর বিরুদ্ধে আপিলের কথা জানান চিফ প্রসিকিউটর। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এ রায়কে ফরমায়েশি বলে দাবি হাসানুল হক ইনুর। তার স্ত্রী জানান, সাজার বিরুদ্ধে আপিলে যাবেন তারা। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। জুলাই হত্যাযজ্ঞের মামলায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি ৬ষ্ঠ রায়। তবে ইনুই একমাত্র আসামি যার আলাদা বিচার হলো। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।